দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার প্রহর কি তবে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যেই ভাঙতে যাচ্ছে? গ্রিন সিগন্যাল কি মিলেছে, নাকি শেষ মুহূর্তেও প্রতিবেশী দেশের গোয়েন্দারা কলকাঠি নেড়ে আটকে দিতে চাইছে দেশ নায়কের স্বদেশ প্রত্যাবর্তন? গত ১.৫ দশক ধরে যেই মানুষটির নাম মুখে নেয়া অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল, সেই তারেক রহমান কি সত্যি ফিরছেন, নাকি এর পেছনেও চলছে গভীর কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র? একদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মা, অন্যদিকে ছেলের দেশে ফেরা নিয়ে তুমুল ধোঁয়াশা ও নাটকীয়তা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ রাজনীতির দাবা উল্টে যাওয়ার খবরটি এখানেই পাবেন। খুব মনোযোগ দিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। দৃশ্যপট কিন্তু স্বাভাবিক নয়। রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে গত ১০ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা বলছেন অবস্থা সংকটাপন্ন। একজন মায়ের এই মুমূর্ষু অবস্থায় তার বড় ছেলে, তার রাজনৈতিক উত্তরসূরি পাশে থাকবে না, এটা কি কোনো সভ্য দেশে ভাবা যায়? কিন্তু আমরা দেখেছি গত ১৫ বছর ধরে কিভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার মা ও ছেলের এই পবিত্র সম্পর্ককে রাজনীতির নোংরা খেলা দিয়ে আলাদা করে রেখেছিল। চিন্তা করে দেখুন, যেই মা নিজের অসুস্থতার কথা ভুলে শুধু দেশের গণতন্ত্রের জন্য বছরের পর বছর কারাবাস করেছেন, আজ তিনি যখন শেষ সময়ে সন্তানকে এক নজরে দেখার অপেক্ষায়, তখনও কেন এত হিসাব নিকাশ? স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু স্বৈরাচারের রেখে যাওয়া কাঁটা কি পুরোপুরি উপড়ে ফেলা গেছে? খবর ছড়িয়েছে চলতি সপ্তাহের যে কোনো দিন, এমনকি আগামী কাল পরশুর মধ্যেই দেশে পা রাখতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা সবার চোখে এখন একটাই স্বপ্ন। কিন্তু প্রশ্ন হলো, এত গোপনীয়তা কেন? কেন দিন তারিখ ঘোষণা দিয়ে তিনি ফিরছেন না? এখানে আসে আসলে বিশ্লেষণের বিষয়। বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে, লড়াইটা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, লড়াইটা ছিল ভিনদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে। গত ১৫ বছর ধরে শেখ হাসিনার সরকার ভারতকে খুশি করতে তারেক রহমানকে দানব এবং জঙ্গি হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করার চেষ্টা করেছে। ভারতের সাউথ ব্লক কখনোই চায়নি বাংলাদেশে এমন কোনো নেতৃত্ব আসুক যারা দিল্লির চোখের ইশারা বাদে নিজস্ব মেরুদণ্ড নিয়ে দাঁড়াবে। তারা চেয়েছিল এমন এক পুতুল সরকার যারা তিস্তার পানি চাইবে না, সীমান্তে ফেলানি হত্যার বিচার চাইবে না, শুধু ভারতকে ট্রানজিট আর সুবিধা দিয়ে যাবে। তারেক রহমান হলেন সেই জাতীয়তাবাদী শক্তির প্রতীক যিনি ভারতের এই দাদাগিরিকে চ্যালেঞ্জ করতে পারেন। তারেক রহমান দেশে ফেরা মানেই হল বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া। আর ঠিক এই কারণেই তারেক রহমানের নিরাপত্তা ও ফেরার দিনক্ষণ নিয়ে এত বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং তাদের দেশীয় এজেন্টরা যে এখনও সক্রিয় তা বোঝার জন্য পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। তারা জানে তারেক রহমান ফিরলে বাংলাদেশে তাদের হুকুমের রাজত্ব আর চলবে না। তাই ফেরার পথে আকাশসীমা ব্যবহার থেকে শুরু করে ল্যান্ডিং পর্যন্ত প্রতিটি ধাপ এখন চরম গোপনীয়তার সাথেই হ্যান্ডেল করা হচ্ছে। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন, বিশ্লেষণ পছন্দ করেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। বাংলাদেশের স্বার্থে এবং সত্য খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। এবার আসুন আইনি মারপ্যাচের দিকে নজর দেওয়া যাক। এতদিন আমরা দেখেছি আওয়ামী লীগের পোষা বিচারকরা এবং আজ্ঞাবহ পুলিশ প্রশাসন কিভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, তারেক রহমানকে আজীবন নির্বাসনে রাখা। কিন্তু বিধিবাম ছাত্র জনতার বিপ্লব সেই নীল নকশা তছনছ করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তিনি আরও বলেছেন, যদি কোনো বাধা থেকেও থাকে তবে সরকার তাকে সর্বোচ্চ আইনি সহযোগিতা করবে। তবে আইনগত বাধা না থাকলেও নিরাপত্তা ঝুঁকি কিন্তু কম নয়। পলায়ন পর স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন সংস্থার রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। তারা ঘাপটি মেরে বসে আছে কোনো একটা অঘটন ঘটানোর জন্য। তারা জানে তারেক রহমানকে যদি কোনোভাবে ক্ষতি করা যায় তবে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা সম্ভব হবে। আর এই অস্থিতিশীলতার সুযোগ নিয়েই তাদের বিদেশি প্রভুরা আবারও নাক গলানোর চেষ্টা করবে। তাই তারেক রহমানের ফেরাটা শুধু আবেগের বিষয় নয়, এটি এখন অস্তিত্ব রক্ষার কৌশল। ইতিমধ্যেই গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি, যা ফিরোজা নামে পরিচিত, সেখানে সাজ সাজ রব পড়ে গেছে।
গত 17 বছর ধরে যেই বাড়িতে শুধুই বিষণ্ণতা আর হাহাকার ছিল, সেখানে আজ আশার আলো। ধুয়ে মুছে সাফ করা হয়েছে দীর্ঘদিনের জমে থাকা ধুলোবালি। দলীয় নির্ভরযোগ্য সূত্র আমাদের নিশ্চিত করেছে এই বাড়িটি হতে যাচ্ছে তারেক রহমানের প্রাথমিক গন্তব্য। চলতি মাসেই হতে পারে আর কয়েক ঘন্টার নোটিশে তিনি ঢাকায় ল্যান্ড করবেন। তারেক রহমান নিজেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিপক্কতার পরিচয় দিয়েছেন। তিনি আবেগের বশবর্তী হয়ে হুট করে চলে আসছেন না। তিনি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তার দেশে ফেরাটা এখন আর তার একার সিদ্ধান্তের বিষয় নয়। এর মানে কি? এর মানে হলো তিনি এখন জাতীয় ঐক্যের প্রতীক। তার প্রতিটি পদক্ষেপ এখন মেপে মেপে ফেলতে হচ্ছে, কারণ তিনি জানেন তার সামান্য ভুলের সুযোগ নেয়ার জন্য শকুনরা বসে আছে। আরেকটি বড় পরিবর্তনের দিকে আপনাদের বিশেষ নজর দিতে চাই, যা অনেকেই খেয়াল করছেন না। যেই বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা বছরের পর বছর বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিল, তাকে স্লো পয়জনিং করা হয়েছিল কিনা তা নিয়েও এখন প্রশ্ন উঠছে। সেই বেগম জিয়াকে বর্তমান সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ঘোষণা করেছে। তারা নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে। এভারকেয়ার হাসপাতালের চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। আগে যেখানে পুলিশ পাহারা দিত তাকে বন্দি রাখার জন্য, এখনও সেখানে এসএসএফ পাহারা দিচ্ছে তাকে প্রোটোকল দেওয়ার জন্য। হাসপাতালের সামনে ব্যারিকেড, চেকপোস্ট সবই রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের অংশ। এই দৃশ্যই বলে দেয় বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়ে গেছে। শেখ হাসিনা এখন ইতিহাসের আস্তাকুড়ে আর বেগম জিয়া রাষ্ট্রীয় মর্যাদায়। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি চুপ করে বসে থাকবে? একদমই না। তারা এখন নতুন করে গুজব ছড়ানোর মিশনে নেমেছে। তারা সোশ্যাল মিডিয়ায় ফেক আইডি খুলে প্রচার চালাচ্ছে যে তারেক রহমান ফিরলে দেশে প্রতিশোধের রাজনীতি শুরু হবে। কি হাস্যকর! যারা গত 15 বছর ধরে আয়নাঘর বানিয়ে মানুষ গুম করেছে, রাস্তায় মানুষ পিটিয়ে মেরেছে, ব্যাংক লুট করে টাকা বিদেশে পাচার করেছে, তারা এখন শেখাচ্ছে শান্তির কথা। ভারতপন্থী মিডিয়াগুলোও এখন সুর পাল্টে ফেলছে, কিন্তু তাদের পেটের ভেতর জ্বালা কমছে না। তারা চায় না বাংলাদেশে এমন কোনো সরকার আসুক যারা মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক জোরদার করবে, যারা চীনের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখবে এবং সর্বোপরি ভারতের অন্ধ আনুগত্য করবে না। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন ব্যক্তির ফেরা নয়, এটি বাংলাদেশের হারানো সার্বভৌমত্ব ফিরে পাওয়ার লড়াই। তিনি ফিরছেন এমন এক সময়ে যখন দেশ পুনর্গঠনে কাজ চলছে। তারুণ্যের যে শক্তি আজ বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে, তারেক রহমান সেই শক্তির সাথে অভিজ্ঞতার মেলবন্ধন ঘটাতে চান। সামনের কয়েকটা দিন বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল বা ঝুঁকিপূর্ণ। বিমানবন্দর থেকে গুলশান জনসমুদ্রে পরিণত হওয়ার অপেক্ষায়। লক্ষ লক্ষ মানুষ তাদের নেতাকে বরণ করতে রাস্তায় নেমে আসবে, কিন্তু আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন আবেগের বশবর্তী হয়ে আমরা শৃঙ্খলার বাইরে না যাই, কারণ ভিড়ের মধ্যে মিশে গিয়ে দুষ্কৃতিকারীরা নাশকতা সৃষ্টি করতে পারে আর দায় চাপাতে পারে বিএনপির উপর। এই ট্র্যাপ বা ফাঁদে পা দেয়া যাবে না। আমরা গল্প নিউজ টিম সার্বক্ষণিক নজর রাখছি প্রতিটি ঘটনার উপর। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কোথায় কি হচ্ছে, তারেক রহমান কখন বিমানে উঠছেন, কোন ফ্লাইটে আসছেন, সব ব্রেকিং নিউজ সবার আগে আমরাই আপনাদের জানাবো। আমাদের সোর্স প্রতি মুহূর্তেই আপডেট পাঠাচ্ছে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনার কি মনে হয়, তারেক রহমান দেশে ফিরলে কি ভারতীয় আগ্রাসন ও সীমান্তে দাদাগিরি চিরতরে বন্ধ হবে, নাকি ষড়যন্ত্রের জাল আরও বিস্তৃত হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা এখনই গল্প নিউজ সাবস্ক্রাইব করুন। সত্যের পথে, দেশের সাথে আমরা ছিলাম, আছি এবং থাকব। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও গরম খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সজাগ থাকুন, নিজের দেশকে ভালোবাসুন। ধন্যবাদ।